আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতার অধ্যায়। সেখানে আমরা প্রথম দিন বলেছিলাম সন্ত্রাস ও সন্ত্রাসীদের পরিচয়। আজকে আমরা দ্বিতীয় হাদিসটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় হাদিসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আন বাক্কার ইবনে আব্দুল আজিজ আন আবিহি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লাল বাগিয়া ওয়া উকুকা ওয়াল ওয়ালিদাইনি আও কাতিআতার রাহমি ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। রাহুল বুখারী আদাবুল মুফরাদ। হযরত বাক্কার ইবনে আব্দুল আজিজ তার পিতা হতে, তিনি তার দাদা হতে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেন, প্রত্যেক গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দেরি করেন তিনি যতদিন চান। তবে সীমালঙ্ঘন, মাতা পিতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি তার অপরাধীকে দুনিয়াতে মৃত্যুর পূর্বে প্রদান করেন। এই হাদিসখানা আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারী বর্ণনা করেছেন, আর বুখারী শরীফে রয়েছে। আদাবুল মুফরাদও ইমাম বুখারী শরীফ বর্ণনা করেছেন। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রত্যেক গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দেরি করেন, বান্দাকে পরীক্ষা করেন, দেখি আমার বান্দা সঠিক পথে, সরল পথে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসে কিনা, সুযোগ দেন। আল্লাহ তো রহমান রাহিম, যে বান্দা শয়তানের চক্রান্তে পড়ে ভুল করেছে, আবার ক্ষমা চেয়ে সঠিক সুন্দর সরল পথে চলে আসছে, তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এবং এই কথাও বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন তিনি চান, অর্থাৎ আল্লাহ যতদিন পর্যন্ত চান, কিয়ামত পর্যন্ত তো তাকে সময় দেওয়া হলো, এমনকি যতদিন তিনি চান ততদিন, যে তবুও বান্দা সঠিক পথে ফিরে আসে কিনা, ভুল থেকে পরিত্রাণের চেষ্টা করে কিনা। তবে সীমালঙ্ঘন যারা করে, সেটা আল্লাহর সাথে হোক, বান্দার সাথে হোক, দেশের সাথে হোক, কোনো জাতির সাথে হোক, সীমালঙ্ঘন যারা করবে এবং পিতামাতার অবাধ্যতা, পিতামাতা যা বলে সে কথা যে সন্তান শুনে না, নিজেকে বড় মনে করে, নিজেকে পণ্ডিত মনে করে, নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, রেহেমের দিক থেকে আত্মীয়তার সম্পর্ক হয়ে থাকে। একটা হাদিসে এইভাবেই রয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সেই জন্য আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের শাস্তি তার অপরাধীকে দুনিয়াতে মৃত্যুর পূর্বেই প্রদান করা হবে। এই কয়েকটা শাস্তি: সীমালঙ্ঘনকারী শাস্তি, মাতা পিতার সাথে অবাধ্যতাকারী সন্তান এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এই শাস্তি পৃথিবীতে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক দিবেন। আসুন আমরা সূক্ষ্মভাবে যে জিনিসটি জানলাম, সীমালঙ্ঘনকারী মানে সন্ত্রাসী। সে পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করুক, আত্মীয়ের সাথে সে সম্পর্ক ছিন্ন করুক, জাতির সাথে সম্পর্ক ছিন্ন করুক, তারা সকলে সন্ত্রাসের মধ্যে পড়ে। এদের ব্যাপারে কঠোর শাস্তি আল্লাহ পাক প্রদান করবেন মৃত্যুর পরে। কিন্তু তাদের শাস্তি, বেশিরভাগ শাস্তি দিবেন দুনিয়াতে মৃত্যুর পূর্বে।
এই কথাটা আমাদেরকে সকলকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।